হরে কৃষ্ণ। আজ আমি কথা বলবো ভারতীয় সংস্কৃতির এক আনমোল উৎসবের বিষয়ে, মকর সংক্রান্তি। প্রতি বছরই জানুয়ারি মাসে মকর সংক্রান্তি পালিত হয়। এই উৎসব হিন্দু ধর্মীয় সূর্য দেবতা সূর্যকে উৎসর্গ করা হয়। এই উৎসব যে শুধু সূর্য দেবতা উপাসনা, দান, স্নান, পুণ্যের সন্দেশ দেয় এমন কিন্তু নয়। এই উৎসব ঋতু পরিবর্তনের এক মাহাত্ম্যপূর্ণ প্রতীকও বটে। মকর সংক্রান্তি হলো একটি উৎসব যা প্রতি বছরই জানুয়ারি মাসে ঋতু পরিবর্তন এবং রাতের তুলনায় দীর্ঘ দিনের সূচনাকেও চিহ্নিত করতে উদযাপিত হয়। একদম হ্যাঁ, এই উৎসব নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কারণও কিন্তু লুকিয়ে রয়েছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ভিডিওতে এইবার মকর সংক্রান্তি কবে আসছে। মকর সংক্রান্তি 2025, ডেট অ্যান্ড টাইম। নতুন বছরের প্রথম উৎসব মকর সংক্রান্তি। জেনে নিন স্নান এবং দানের বিশেষ শুভ মুহূর্ত। মকর সংক্রান্তি হিন্দু ধর্মের বিশেষ উৎসব। এই উৎসব প্রতি বছর উদযাপিত হয়, তবে এর তারিখ প্রতি বছর পরিবর্তিত হয়। এই দিনে গঙ্গা স্নান ও দান করার বিশেষ তাৎপর্য রয়েছে শাস্ত্রে। আসুন জেনে নেওয়া যাক কখন 2025 সালে মকর সংক্রান্তি পালিত হবে এবং দান করার শুভ সময় ও গুরুত্বও জেনে নিন। মকর সংক্রান্তির উৎসবের মধ্য দিয়ে শুরু হচ্ছে নতুন বছর। হিন্দু ধর্মে সংক্রান্তির উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। যখনই সূর্য মকর রাশিতে চলে যায় তখনই এটি মকর সংক্রান্তি নামে পরিচিত। সারা দেশে বিভিন্নভাবে পালিত হয় মকর সংক্রান্তির উৎসব। যদিও বছরে 12টি সংক্রান্তি হয়, কিন্তু এই সবগুলির মধ্যেও মকর সংক্রান্তির বিশেষ তাৎপর্য রয়েছে বলে কথিত আছে। দেশের বিভিন্ন স্থানে মকর সংক্রান্তির বিভিন্নভাবে পালিত হয়। জেনে নিই 2025 সালে মকর সংক্রান্তি কবে পালিত হবে। পঞ্চাঙ্গ অনুসারে সূর্য ধনুরাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করবে 14 জানুয়ারি সকাল 8টা 55 এই পরিস্থিতিতে মকর সংক্রান্তি উৎসব 14 জানুয়ারি 2025 মঙ্গলবার। মকর সংক্রান্তির 2025 দানের জন্য শুভ সময় মঙ্গলবার 14 জানুয়ারি 2025। দানের জন্য সর্বোত্তম সময় হবে সকাল 7টা 15 থেকে দুপুর 1টা 25 মধ্যে। ব্রহ্ম মুহূর্তে স্নান এবং দান করার সময়টা আমরা এবার জেনে নেব। ব্রহ্ম মুহূর্তে স্নান এবং দানের সময় হলো সকাল 5টা 27 থেকে সকাল 6টা 21 পর্যন্ত। মকর সংক্রান্তির গুরুত্ব অনেক বেশি। মহাভারতের সময় ভীষ্ম পিতামহ যখন তীরের শয্যায় শায়িত ছিলেন তখন তিনি মকর সংক্রান্তিতে তার জীবন ত্যাগ করেছিলেন। উত্তরায়ণের দিন দেহত্যাগের অপেক্ষায় ছিলেন তিনি মকর সংক্রান্তিতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। এমনটা বিশ্বাস করা হয় যে মকর সংক্রান্তির দিন অর্থাৎ উত্তরায়ণের দিন যে ব্যক্তি তার দেহ ত্যাগ করে সে সম্পর্কে প্রকৃতপক্ষেই ভাগবত-ধামে ফিরে যায়। প্রকৃতপক্ষে গীতায় বলা আছে যে ব্যক্তি উত্তরায়ণের 6 মাসকালে শুক্লপক্ষের তিথিতে দেহ ত্যাগ করেন তিনি জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করেন। এছাড়াও এই দিন থেকে সূর্য তার পুত্র শনিদেবের রাশিতে অর্থাৎ মকর রাশিতে থাকে পুরো 1 মাস। আসলে সূর্যদেব ও শনিদেবের মধ্যে বেরিতার সম্পর্ক রয়েছে। এমন অবস্থায় এই দিনটির গুরুত্ব আরও বেড়ে যায়, কারণ এই দিনে পিতা পুত্রের মিলন ঘটে। মকর সংক্রান্তির দিনে পুরাণ কথা অনুযায়ী মা গঙ্গা ভগীরথকে অনুসরণ করে কপিল মুনির আশ্রমে পৌঁছেন এবং তারপর সমুদ্রে মিশে যান। এই দিনে ঋষি ভগীরথ তার পূর্বপুরুষদের নামে তর্পণ করেছিলেন। প্রচলিত বিশ্বাস অনুসারে মকর সংক্রান্তিতে হিন্দু দেবদেবীরা মানুষের চেহারা ধারণ করে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমে স্নান করেন। সেই কারণেই মকর সংক্রান্তিতে বহু মানুষ সঙ্গমে পুণ্য স্নান সারেন। মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান করলে যাবতীয় পাপ থেকে মুক্ত পাওয়া যায় বলেই বিশ্বাস। বছরে মাত্র একটা সময়ে মকর সংক্রান্তিতে সকলের ঘরে ঘরে পিঠে, পুলি, পাটিসাপটা বানানো হয়। সেই সঙ্গে সরু চাকুলি, পায়েস এইসব তো থাকেই, এবং এই উৎসবে তিল আর গুড় খাওয়ার একরকম রীতিও কিন্তু রয়েছে। মকর সংক্রান্তিতে দেশ জুড়েই হয় পিঠেপুলির উৎসব। এই বছর 14 জানুয়ারি 2025 মঙ্গলবার পালিত হবে পৌষ সংক্রান্তি। এদিন তিল আর গুড় খাওয়ার একরকম রীতি রয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিও। আজ আসি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। হরে কৃষ্ণা, হরি বল।